আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি শাহিন খান রাহুল। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অন্তর্গত সিঙ্গারবিল ইউনিয়নে। এখানে এসে আমরা সাক্ষাৎ করেছি সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেহানউদ্দিন ভূঁইয়ার সঙ্গে। আলো টিভি নিউজ 24-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি সিঙ্গারবিল ইউনিয়নের সার্বিক পরিস্থিতি, এলাকাবাসীর চাহিদা, সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। চলুন এখন জনাব রেহানউদ্দিন ভূঁইয়ার মুখ থেকে শুনে নেই তার মূল্যবান বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বার্তাটি। আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। আপনাদের সঙ্গে আছি শাহিন খান রাহুল। আলো টিভি নিউজ 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেহানউদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার 7 নং সিঙ্গারবিল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনবারের সভাপতি এবং বর্তমানও সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার নেতৃত্বে সিঙ্গারবিল ইউনিয়নের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে সবাই একতাবদ্ধ আছে। আমি সিঙ্গারবিল ইউনিয়নের সভাপতি হিসেবে এবং সকলের দায়িত্ব নিয়ে এটুকু বলতে চাই, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের 3 আসনের মনোনয়ন প্রার্থী এবং আমি ওনার পক্ষে এবং ওনার সাফল্য কামনা করছি। আমি 2018 নির্বাচনে, শ্যামল ভাই নির্বাচনে সময় আমি 10 দিন জেল খেটে পরে বের হই এবং এই আমিটামি নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাকে আবার অ্যারেস্ট করা হয়। আমি 3 মাস 1 দিন জেল খেটে বের হই। আমার সাথে বর্তমান যে সেক্রেটারি আছে, সদস্য সচিব জনাব আল্লাহ সিরাজুল ইসলাম সিরাজ ভাই, উনিও আমার সাথে ছিলেন এবং হাফিজুর রহমান কোচি ভাই, উনি আমার সাথে ছিলেন। আমরা একসাথে 3 মাস এই কারাগার বরণ করেছি। আমার ইউনিয়ন সিঙ্গারবিল ইউনিয়ন, আমরা বর্ডার অঞ্চলে অবস্থিত। এই ফ্যাসিস্টের আমলে আমাদের অঞ্চলে যে মাদকের যে একটা ছড়াছড়ি হয়েছে, তাতে আমাদের এলাকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং যুব সমাজ যে অবক্ষয় ঘটেছে তা বলার ভাষা নাই। প্রতিটি ঘরে ঘরে মাদকের আস্তানা তৈরি হয়েছে এবং এই ফ্যাসিস্টের আমলে যারা নেতৃত্ব প্রদান করেছে, প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দ ছিল, তারা প্রত্যেকেই এই মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল এবং তাদের মাসাহারা নিত, প্রতি মাসে মাসে নিত। এই অবস্থায় তাই এলাকায় একটা দুর্বর্তনের সৃষ্টি হয়েছে। আর আমি যে সময় থেকে জেল হেঁটেছি এবং দায়িত্ব পালন করছি, আমার এই নির্বাচনী এলাকার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার সদরের যে প্রার্থী হবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আমাদের পাশে ছিলেন। আমরা যে জেল খেটেছি, উনি ওনার লোক মারফতে, উনিও সদর আসতে পারে নাই, এলাকায় আসতে পারে না, কিন্তু লোক মারফতে আমাদের বাড়িতে লোক পাঠিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের জেলখানার মধ্যে আমাদের আর্থিক সহায়তা করেছে। সবাইকে, আমরা অনেক লোক ছিলাম, সবাইকে উনি সহযোগিতা করেছে। তাই আমি মনে করি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, উনি যে নির্যাতিত হয়েছেন, ওনার বাসায় আমি ছিলাম। ওই দিনও ওনার বাসার মধ্যে যে ভাঙচুরের সৃষ্টি করেছিল এই মুক্তাদির চৌধুরীর লোকজন এবং প্রশাসনের লোকজন, সেটা আমার বাস্তব চোখে দেখা। এবং ওই দিন আমি ওখান থেকে কোনো মতে প্রাণ রক্ষা পাই এবং আমার সাথে কিছু লোকজন ওই দিনও অ্যারেস্ট হয়ে জেলখানায় গেছে। তাই আমি মনে করি যে লোকটি বিনা স্বার্থে আজকে 15-20 বছর পর্যন্ত যে রাজনীতিতে জড়ে আছেন এবং সুখে দুঃখে প্রত্যেকটা কর্মীর বাড়িতে খোঁজখবর নিয়েছেন, তাকে আমি যোগ্য মনে করি এবং তাকে আগামী ভবিষ্যতে যাতে এই ব্রাহ্মণবাড়িয়া সদর 3 এবং বিজয়নগর এলাকা থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়, এই প্রত্যাশা আমি আমাদের দলের চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারুণ রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি মনে করেন যে একজন যোগ্য লোক আমাদেরকে উপহার দিবেন, তাহলে এই ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কোনো বিকল্প নাই। উনি আমাদের সাথে এই দুর্যোগের মুহূর্তে, এই কারা নির্যাতিত অবস্থাকে ধরে এই 16টি বছর যে আমরা ফ্যাসিস্টের আমলে যে অত্যাচার নির্যাতিত হয়েছে, উনি আমাদের পাশে ছিল এবং ওনার কাছ থেকে আমরা আর্থিক বা সহযোগিতা সবসময় আমরা পেয়ে আসছি। তাই আমি মনে করি ওনাকে যদি ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলা থেকে মনোনয়ন দেওয়া হয়, ধানের শীষ মার্কাটা অন্তত দেওয়া হয়, তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে ওনার পিছনে আছি এবং আমরা বিজয়নগরবাসী একাত্মভাবে আমরা ওনার পিছনে, শতকরা 95% মানুষ ওনার পিছনে আছে, বাকি 1-2% মানুষ বিভিন্ন মতাবলম্বী থাকতেই পারে। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে এটুকু বলবো,
আমাদের এলাকার জন্য একজন সুযোগ্য লোক এবং উপযুক্ত লোক এই ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, যিনি গরিব দুঃখী সবার পাশে থেকেছেন এবং আমাদেরকে আর্থিকভাবে সবসময় সহযোগিতা করে আসছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে এটুকু বলতে চাই, আপনি বর্তমান প্রধান উপদেষ্টা এবং আপনার কাজ হচ্ছে দেশে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং এই নির্বাচনের মাধ্যমে দেশটা পরিচালিত হোক। কারণ অনির্বাচিত সরকার কোনো দিকে থাকলে কোনো দেশের উন্নয়ন হয় না, বিদেশি বিনিয়োগ আসে না। তাই আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি যদি অতি দ্রুত নির্বাচনটা দেন তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে এবং যে সংস্কারের কথা বলতেছেন এই সংস্কারের কাজ নির্বাচিত সরকার যারা আসবে তাদের দ্বারাই সম্ভব। কারণ আপনি বিতর্কিত হয়ে যাবেন, এইসব সংস্কার কাজে হাত দিতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে, অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে এটুকু বলবো, আপনার অতি দ্রুত নির্বাচনটা দেন। আমাদের নেতা তারেক রহমান আপনার সাথে আলোচনার মাধ্যমে এইটুকু বলছে যে দেশের যাতে সার্বিক পরিস্থিতি ভালো হয়, আপনি অতি দ্রুত নির্বাচনটা দেন। নির্বাচন দিলে দেশের নির্বাচিত সরকার আসলে দেশের উন্নয়ন হয়। শিক্ষা খাতের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং এই যে দেশের উন্নয়নের ব্যাঘাত ঘটছে, রাস্তাঘাট সহ বৃষ্টিবাদলার মধ্যে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, এদিকে কোনো নজর নাই, দেশের উন্নয়নের কোনো কিছু হচ্ছে না এবং আমরা কারো কাছে বলতে পারছি না যে দেশের উন্নয়ন হবে এই রাস্তাঘাটগুলো মেরামত করার জন্য। তাই আমি অতি দ্রুত একটা নির্বাচনের আশা করি, যাতে আমরা নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি দেওয়াগুলো আমরা পরিষ্কারভাবে বলতে পারি, আমরা আবদার করতে পারি যাতে এই সংস্কারগুলি হয়। পরিশেষে আমি আমার নেতা এবং দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের অঞ্চলের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, ওনার সুস্বাস্থ্য কামনা করি। ভবিষ্যতে যাতে ওনাকে নিয়ে আমরা আমাদের দীর্ঘ পথ অতিক্রম করতে পারি সেই প্রচেষ্টায় থাকব এবং এলাকা যে গণ্যমান্য ব্যক্তি আছেন, আমাদের যে এলাকার মুরব্বীরা আছেন, জনগণ আছেন, সবার কাছে আমি দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি আমি আমার দায়িত্বটুকু আমার কাছে অর্পণ আছে, আমি যাতে সুষ্ঠুভাবে আমার দায়িত্ব পালন করতে পারি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।